আর দেহের গঠন থেকে একটা ভয়ঙ্কর একটা রূপ। আর দেহটা দেখেন, এই যে উরুক্কো মাছের মতো দেখা যায়, মনে হয় উড়ে যাবে এরকম একটা অবস্থা। এই যে চলে আসলাম জাল দেওয়ার জন্য। যে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে থাকা একদম মুশকিল। যে পরিমাণ তাপদাহ, কি যে অবস্থা, এই রোদের মধ্যে টেকা খুব মুশকিল। তাও কষ্ট করে জাল বসাতেছি, কারণ পানি কমতেছে, এখন মাছ হবে জাল। এই যে আমার ভুরে রেডি। ঘুরে দিয়ে জাল দিব এখন। আসসালামু আলাইকুম। সকালবেলায় চলে যাচ্ছি জাল তোলার জন্য। ঘুম থেকে উঠলাম, আল্লাহ। এই যে মরিচের গাছগুলা পানি ওঠার কারণে নাই, মানে সামান্য পানি উঠলে কিন্তু মরিচের গাছ থাকে না। এই যে করলা, আর এই পাটের জমির পাটগুলো যে এত সুন্দর হয়েছিল, মানে পানি ওঠার কারণে আর পাটগুলো হইল না। মানে এত সুন্দর পাট হয়েছিল, পানি ওঠার কারণে আর পাটগুলো হইল না, নষ্ট। এইটা হলো বুড়িগঙ্গার সেই শাখার, হিংস্র শাখার। গতাগুলো খুব ডিস্টার্ব করে। নদীর একদম অরিজিনাল মাছ।
সুন্দর সুন্দর খালি গতা মাছ। এত সুন্দর গতা মাছ, খালি চটচটি করো আর খাও। এই যে গর্তাগুলো জালের মধ্যে কেমন করে আটকেছে। অনেকেই এই মাছটা দেখছে, তো সবাই বলে এটা কী মাছ কী মাছ। তো আমি জানি যে এটা হলো শাকার মাছ, যখন বলছে বিবরণ। তো আজকে আমি আমার জালতেই শাকার মাছ পাচ্ছি। তো এই শাকার মাছের কারণে কিন্তু বুড়িগঙ্গার অবস্থা খারাপ, মানে এত পরিমাণে শাকার হয়েছে। আর অন্য মাছ কিন্তু নাই, সম্ভবত এই মাছগুলো অন্য মাছকে খায় নাকি তা বলতে পারবো না। আর দেহের গঠন থেকে একটা ভয়ঙ্কর একটা রূপ। আর দেহটা দেখেন, এই যে উরুক্কো মাছের মতো দেখা যায়, মনে হয় উড়ে যাবে এরকম একটা অবস্থা। মুখের অবস্থাটা দেখেন, এই যে। সবচেয়ে বড় কথা হলো কি, মাছটা আমি প্রায় 1 ঘন্টা হইলেও উপরে রাখছি 1 ঘন্টা হইলো, তো সেই মাছটা এখনও মরে নাই। আল্লাহই জানে এই শাকার যদি আমাদের এই ঘাকটে আসে কি অবস্থা হবে। এই যে ধানগুলো দেখেন, এই যে ধান, এই ধানগুলো পানির নিচে পড়ে। যখন হলো ধানের দুধ হয় সেই অবস্থায় ধানটা পানির নিচে পড়ে, মানে প্রায় 1 মানুষ পানির নিচে পড়ে। সে কারণে এই ধানগুলো এই অবস্থা। জানি না এই ধানগুলো হবে কি না। এই যে এত সুন্দর, মানে অনেক সুন্দর আবাদ হয়েছিল, শুধু পানি ওঠার কারণে এই ধানটা হয়তো বা নষ্ট হবে। বাইম গতা মাছের যন্ত্রণা। ক্যালবাল করতেছে খালি কথা। আজকের মতো মাছ মারা এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। ভিডিওগুলোতে একটু লাইক দিবেন, কমেন্টও করবেন। অনেক ভাই দেখি আমার ভিডিও দেখে, তাদের ধন্যবাদ।